জলের হাওয়াটা আজকে হয়েছিল মাটন আর মিক্সড ফ্রাইড রাইস। কাজের লোক নেই বলে কি করছে? লাঠি ডান্ডা ও বাবা, কাজের লোক নাই বলে কিভাবে ঘর মুছতে হবে দেখাচ্ছে, ডেমো দিচ্ছে। বাবু মপ তো আছে, শুধু শুধু এত খাটাখাটি কেন করছো? আরে এগুলো আছে তো আমাদের। এই যে রে বাবা রে বাবা রে বাবা রে, এই তো ঘর মোছা। মানে আমি এটা না দিয়ে পারলাম না, আমার বাড়িতে কাজের লোক নেই বলে। মা অথচ আমাদের কিন্তু এই মপ সব আছে, মানে ঘর মোছার লাঠি। মা দেখাচ্ছে কিভাবে ঘর মুছতে লাগে, তো সবাই হেসে মানে লুটোপুটি, কি বলবো। ভাসুরের মেয়ে এসছে, তার মেয়েকে নিয়ে তো পাউট করছে, মুখটার অবস্থা দেখো। বাবা পাউটের কি ছিরি, দেখ না পাউট করছে, দেখ না। মেয়ের একটা ড্রেস নেওয়া হয়েছিল শপার স্টপ থেকে, সেখান থেকে ওয়ান্ডার শেপের একটা এয়ার ফ্রায়ার ছিল, কিছু টাকা আমাকে এর মধ্যে অ্যাড করতে হয়েছে। হচ্ছে কি না এটা তার সঙ্গে আবার এই যে জুস মেকার ব্লেন্ডার, দেখি এটার জন্য আমার বেশি পছন্দ জিনিসটা। শুধু এইটা না, এটা ইলেকট্রিক তো, ছোটখাটো মশলা করে নিতে পারবে। এটা চার্জেবল, এই যে চার্জও দিয়েছে। হ্যাঁ, এই ইয়েতে দেখায় না শর্ট ভিডিওতে, বিদেশে। হেভি লেগেছে আমার এই ব্লেন্ডারটা। ওই যে ইনসাইড আউট একটা ইলেকট্রিক ব্লেন্ডার নিয়েছে, আর ওই ব্লেন্ডারটা দেখার পর এটা 1,500 টাকার দাম আছে ব্লেন্ডারটা। একদিকে ভালো, ছোটখাটো মশলা যদি করো মশলার জন্য এটা না ক্যারি করা খুব ভালো, মানে জুস টুস কোথাও গেলাম, স্মুদি ফুদি অনেক সময় কি রাস্তায় বেরোলে খাওয়া দাওয়া, ওর জন্য খুব ভালো, খুব। হ্যাঁ, আমি ওইটার জন্য আরো বিশেষ করে এটা নেওয়া। এই যে সব ঠাকুরদের জন্য এই চাদর কেনা হয়েছে, বাড়ির মাকে অলরেডি পরানো হয়ে গেছে, এটা ওই বাড়ির মা পদ্মাবতীর জন্য। এই যে বিছানায় তো রাখতে পারবো না, এই যে মায়েরটা হচ্ছে রেড কালারের চাদর, আর এটা হচ্ছে আমার হ্যাপি নিউ ইয়ারের ড্রেস। এই যে গ্রিন কালারের সোয়েট শার্ট, আর এটা হোয়াইট কালারের প্যান্ট। এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে খেতে, তাই তো? ওই বাড়িতে বলতে আমার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, আজকে খাওয়া দাওয়া ওই বাড়িতে। প্রত্যেক বছরই এটাই, আগে আমাদের বাড়িতে হতো 2-3 বছর ধরে, এখন ওই বাড়িতেই হচ্ছে। তো এখন যাচ্ছি ওই বাড়িতে খাওয়া দাওয়া করতে। এখন বাজে 3:30, 3:45। তো খেয়ে দে তারপরে, মানে আজকে সকাল থেকে আর কোনো ব্লগ করা হয়নি, এখন বেরোচ্ছি। এই খাওয়া দাওয়া হবে আজকে। কালকে অনেক রাত্রে শুয়েছি, আর বেলুন তো একটা একটা করে ফাট ফাট করে ফেটে যাচ্ছে। অনেক রাত্রে শুয়েছি, ভোরবেলা উঠেছি, যেহেতু ভোরবেলা আমি উঠি, আমার একদম একটা ক্রাইটেরিয়া, যত রাত্রেই শুই ভোরবেলা উঠি। ভোরবেলা উঠেছি, স্নান করেছি ওই ভোরে, আর আজকে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো স্নান ধুতি করে তারপরে মানে পুজোর কাছে গেছি, সমস্ত কিছু করে তারপরে ঘর দুয়ার পরিষ্কার। আজকে বুধবার, কালকে যেহেতু বৃহস্পতিবার, কিছু কাছাকাছি মেলা তোলা সমস্ত কিছু করলাম। মা বললো যেহেতু আমার তো কাজের লোকের এখন সমস্যা, খুবই সমস্যা চলছে। সিঙ্গেল একটা চাবি আছে, দাঁড়াও। এই এখন যাচ্ছি। মা বলে তাহলে আর কোনো রান্নাবাড়ি ঝামেলা করতে হবে না, কালকে বৃহস্পতিবার খুব খাটনি পড়ে যাবে। বোন বললো, ভাইয়ের বউ বললো, দিদি এই বাড়িতেই, মায়ের বাড়িতেই হোক। তো খেয়ে দিয়ে এখন ডিসাইড হয়নি যে আমরা কোথায় যাব, বিকালবেলা সন্ধ্যার পর কোথায় যাব, এটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, তাই তো? এখনো ঠিক হয়নি। সিনেমা প্রত্যেক বছরই সিনেমাই যাই, কিন্তু আমার মেলা, যেহেতু আমি বলেছি আমার মেলা খুব ভালো লাগে, তো আর বাচ্চাদের বায়না হচ্ছে সিনেমা, আর আমরা বড়রা, বাচ্চারা কোথায় মেলা বলবে,
আমরা বড়রা মেলা বলছি, এখন জানি না কি হবে, মেলা না সিনেমা। সিনেমা দেখতে গেলে সন্তান দেখবো এদিকে, আর নইলে ওইদিকে বনবাস, নানা পাটেকরের খুব ভালো মুভি বনবাস। ট্রেলার তো খুবই ভালো দেখিয়েছে। যাই হোক, এখন যাই। আজকে হয়েছে আমাদের ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, একদম সমস্ত কিছু দিয়ে, চিংড়ি মাছ, আমার প্রন দিয়ে, আমার ভেজিটেবল ফ্রাইড রাইস ভালো লাগে না, পোলাওও ভালো লাগে না। আর হচ্ছে মাটন কষা আর চিকেন হয়েছে। রেডি হয়ে গেছি, আমরা গেট নাম্বার 1 থেকে এন্ট্রি নিচ্ছি। ঢুকে গেলাম। এই হচ্ছে ভালো স্পেশাল। মেমোরি পুরো ফুল হয়ে গেছে, কিছু ডিলিট করে তারপরে করতে পারলাম, কোনো ভিডিও করতে পারছি না, ফুল মেমোরি হয়ে গেছে। বস বস বস, দেখি বস বিউ, বস না, বস। কফি খাচ্ছে এদিকে ডেভিড। আই আর বাচ্চা নিয়েছি। ও দোকান, ওই দোকান, সেই দোকান। জলের হাওয়াটা না, আমি খাবো না, না আমি আইসক্রিম খাবো না, অন্য কিছু খাবো। না 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 না, সুইচ নেবো না। হ্যাঁ, ওখান থেকে তুলে দিলাম, কিন্তু ওটা শেষ হয়ে গেল লাস্ট একটা। বাবা এটাই তো খেতে ভালো। শেষ হয়ে গেল। আমাদের খাম্বা ঘাড়ি সা মেলা ট্রিপ হচ্ছে কমপ্লিট। এই বেরোচ্ছি আমরা এখন মেলার ভিতর থেকে। এই যে এখানে কার পার্কিং ছিল, এই যে এখন বেরোচ্ছি। ও মেলায় এইটা ওইটা সেইটা, মানে এত, আর এক একটা জিনিসের এমন দাম। আমরা কলকাতায় থেকে যদি এই সমস্ত জিনিস দাম দিয়ে কিনি তাহলে লোকে আমাদের পাগল বলবে। হ্যাঁ, কোনো কিছু মেমোরিজের জন্য ঠিক আছে, চলো একটা জিনিস কিনে নিলাম। আমাদের এখানে কি পাওয়া যায় না, যারা জানে তারা যে কোথায় কি কিনতে পাওয়া যায়, যত হাতের জিনিস, যেটা নাকি আমি বলে দিচ্ছি দক্ষিণদারিতে একদম এত কম প্রাইসে পাওয়া যায়, এত সুন্দর সুন্দর জিনিস। কিন্তু এইখানে সেই জিনিসটা যেটা দক্ষিণদারিতে 500 টাকা, সেটা এখানে 2500 টাকা চাইছে, মানে বলার মতন না। তার সঙ্গে যে একটা দাম করবো, সেই দামটাও করতে পারবো না। তো অতএব কোনো প্রয়োজন নেই, আমাদের এখানে সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, তবে বাসনপত্র, কাচের জিনিস, ওটা আমি সুভাষ মেলাতেই কিনি, বাড়ি পুজোর সামনে থাকে, তাই এখান থেকে আর কিছু সেরকম নিলাম না, শুধু খাওয়া দাওয়া করলাম। মেলাটারে ঘুরলাম। হ্যাঁ, পুরো মেলাটা ঘোরা হলো। তো খাওয়া দাওয়া করে, বাপের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে, আড্ডা ঠাড্ডা মেরে, আজকে আমাদের কি খাবার হয়েছিল বল বল, একটু লাইটটা জ্বালা, বল। আজকে হয়েছিল মাটন আর মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন। চিকেনটা তো আমাদের করা। চিকেন তোরা তো খাস না, যারা খায় বোনদের জন্য চিকেন হয়েছে। তো সব খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, শুয়ে আড্ডা মেরে চা ঠা খেয়ে বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপরে বেরিয়েছি। এই মেলার থেকে এখন বেরোচ্ছি কটা
এই রে, এই কি ওটা ভুলে গেছি। বাড়ি যাই। একটা সোয়েট, আজকের আউটফিটটা ছিল একটা সোয়েট শার্ট আর একটা হচ্ছে ট্রাউজার। তো মেলায় গিয়ে এইটা খাওয়া, আর আমার তো মানে কি বলবো, অ্যাসিডিটি হয়ে গেছিলো, একটু পেটের প্রবলেম চলছে, ব্লাড টেস্টও করা হয়েছে, একটা ইনফেকশন হয়েছে, আমি সেরকম কিছু খেতে পারিনি, একটু মানে না খেলে নয়, এর ওর থেকে একটু একটু করে খাওয়া, তাই আর কোনো সেরকমভাবে খাওয়ার প্রপার খাওয়ারের ভিডিও হয়নি। ওরা খেয়েছে, সবাই খেয়েছে, টুকটাক বাচ্চারা খেয়েছে, তারপরে মানে 4টে 4:30 সময় সবাই মাটন খেয়েছে, রাইস খেয়েছে, তো সবারই একটা পেট একটা ভরাই ছিল। তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। 2025 সবার লাইফে খুব 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 অ্যাবান্ডেন্স নিয়ে আসুক, খুব ভালো বার্তা বয়ে নিয়ে আসুক, সবার মনের আশা ফুলফিল হোক। তো এই কামনা নিয়েই আজকের ব্লগটা শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ প্লিজ প্লিজ, সবাইকে রিকোয়েস্ট। তো গুড নাইট, টাটা।